তার সত্য যেন আমার মাথায় শত হাতুড়ি খাওয়াচ্ছে, সহস্রবদ্ধ যেন মাথার উপরে পড়ছে। আমি সহ্য করতে পারছি না, কিছুতেই না। একটুকু রাত্রে ঘুমাতে দিবি না। রোজ রাত্রে সারা চিৎকার করে অপমান, এত লাঞ্ছনা আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ভগবান বাবু, আমায় কেউ ডাকবে না। ভগবান মরে ভূত হয়ে গেছে, আমি হচ্ছে ভগবানের পিতা। ভগবান এখনো মরে যায়নি, আজও তার আহত মনটা বেঁচে আছে। এখনো ঘুমিয়ে আছে তার জীবন প্রতীক। সেই অতীতটাকে এবার আপনি একটু একটু করে জাগিয়ে তুলুন। সেই ঘুমন্ত অতীত থেকে জাগিয়ে আর কি হবে স্যার? ভগবানের এই ক্ষত বিক্ষত অন্তর থেকে ছড়ছে শুধু বেদনার রক্ত। স্মৃতির পর্দায় ভেসে উঠবে কত কুলহারিত ছবি। না স্যার না, এই শেষ বিদায়ের কালে বেদনার মোড়কে ঢাকা সেই ভয়ঙ্কর স্মৃতিগুলোকে আর আমি জাগাতে চাইছি না স্যার। জাগাতে আপনাকে হবে। আপনার চাল চলন লক্ষ্য করে আমি বেশ বুঝতে পারছি, বড় লঘু পাপে হয়তো আপনি ফাঁসির হোড়া রয়েছে। আজ ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কাঠগোড়ায় নিয়ে যাওয়া হবে। আপনার শান্তি লাঘব করার জন্য বড় ক্ষমতায় আমার নেই, তবু অতীতের কাহিনী শুনতে আমার বড় ইচ্ছে হচ্ছে। দয়া করে আপনি আপনার জীবন ইতিহাস আমাকে বলুন। কেমন করে বলবো স্যার, কেমন করে বলবো? চক্রান্তি রাহুর গাছে চলে যাওয়া আমার সোনার সংসারের করুণ কাহিনী কেমন করে শোনাবো? ওই মা বাবা নব পথের কাটারা সৌভাগ্যের রাজপথ থেকে ছুড়ে দিয়ে আমার সুযোগ্য পুত্রের নির্মম কত কষ্ট হলো, আপনি বলুন, আমি শুনবো। আমার নিজের হাতে গড়া সেই শান্তিপুরের কথা, যে শান্তিপুরের পল্লী বধুরা সন্ধ্যাবেলায় তুলসী তোলায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করত। সেই শান্তিপুরের মেঠো পথ ধরে মেয়েরা কলসি কাকে জল করতে আসত। আবার সেই শান্তিপুরের বুকে একদিন নেমে এলো লোভ, লালসা, হিংসার সর্বগ্রাসী আক্রমণ। এই আক্রমণের শিকার হলো এই ভগবান ভট্টাচার্য। এই জীবন কাহিনী দৃশ্যে দৃশ্যে, কাহিনীর ছন্দে ছন্দে, ব্যথার লিপিতে লইল লেখা। সংসার চাঁদে গহন লেগেছে। কে মেটাবে জন্মের ঋণ, নিঠুর নিয়তির শেষ বিচারে আজকে বাবার ফাঁসি। এক গুলিতে উড়ন্ত বালি আসছে
আমি একেবারে মাটিতে ফেলে দিয়েছি। ড্যাড যদি সঙ্গে থাকতো না, তাকে দেখে আমি বলতাম, ড্যাড রাইফেল শুটিং কম্পিটিশনে তোমার আর দাদাচ্ছে, আমি কিন্তু কোনো অংশ কম নই। যাক, দারুণ হয়েছে। আমি বালিয়া সেই ধরনি বালিয়া শুটিং নিয়ে আমি তত করে একটু এনজয় করে নি। लैला मैं लैला लैला ओ लैला ऐसी हूँ लैला ओ लैला हर कोई चाहे मुझको ओ मिलना या अकेला। लैला मैं लैला ओ लैला लैला ऐसी हूँ लैला हर कोई चाहे मिलना या अकेला। दुनिया बना दूं, दिनों बना दूं, ऐसी मैं लैला मैं लैला लैला ऐसी हूँ लैला हर कोई चाहे मुझको मिलना अकेला। लैला मैं लैला लैला मुझे देखी तेरी को ना देखे किसी को, मुझे तेरी को मिटा देती। मुझे देखी तेरी को ना देखे किसी को, मुझे तेरी को मिटा देती। खुशी दीवानों की अनोखी मैं लैला, मुझे प्यार दूंगी मैं पहला पहला। लैला मैं लैला ओ लैला ऐसी लैला हर कोई ना मिलना अकेला। लैला मैं लैला लैला ऐसी लैला हर कोई ना मिलना अकेला। শোন, তোকে না কতবার বলেছি ওইসব গেও অশিক্ষিত শব্দগুলো আমার সামনে উচ্চারণ করবি না। কেন? আমাকে দিদিমণি বলে না ডেকে মেমসাহ বলে ডাকতে পারিস না? হ্যাঁ, সেখানে তুই গাড়িতে নিয়ে গিয়ে তুলেছিস তো? What? এখনো তুই ওটাকে তুলে আনিসনি? আনবো কি করে ম্যাম সাহেব? আনতে গিয়েতে যত গোল আরে কিসের গোলমাল বল? গিয়ে দেখলাম আমি যাওয়ার আগে কোথা থেকে একটা লোক এসে হাঁসটাকে তুলে নিয়ে সেবা শুশ্রূষা করতে শুরু করেছে। তাই আমি বললাম ওটা আমার ম্যাম সাহেবের শিকার, ওটা আমার হাতে। তারপর তারপর কি হলো? লোকটা আমায় ধমকি দিয়ে বললে আমি শুশ্রূষা করে হাঁসটার প্রাণ বাঁচিয়েছি, তাই হাঁসটা আমার। Shut up! ম্যাম সাহেব, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। পায়ের চন্দ্রটা তুলে নিয়ে না পায়ের জুতো বানাবো। পায়ের মাপটা দিয়ে যান ম্যাডাম, জুতো বানিয়ে আমি নিজেই আপনার কাছে এই, পাঠিয়ে দেব। এই লোকটাই তোমার শিকার কেড়ে নিয়েছে ম্যাম সাহেব। ও হ্যাঁ ম্যাডাম, আপনার দামি বন্দুক দিয়ে যার সস্তা মাথাটাকে ওড়াতে চেয়েছিল, যার গায়ের কালো চামড়া খুলে আপনার এই সুন্দর নরম দুখানি পায়ের জন্য জুতো বানাতে চেয়েছিল, আমি এই সেই রাস্কেল। ওই ম্যাডাম, জুতোর মাপটা দিন। সেন্স আমার ঠিকই আছে ম্যাডাম, যার সেন্স নেই সেই প্রকৃতির সৌন্দর্য রক্ষাকারী ওই সুন্দর প্রাণীটার বুকে গুলি চালিয়ে নির্লজ্জের মতো বিজয়িনীর হাসি। এই, বাজে বকবক না করে বলো, আমার শিকার তুমি ফিরিয়ে দেবে কিনা? ছোটরা, আপনার খেয়ালি মনের শখ মেটাতে নিষ্ঠুরের মতো চার প্রাণ কেড়ে নিতে চেয়েছেন। বহু কষ্টে আমার সেবা দিয়ে আমি তার প্রাণ বাঁচিয়েছি, তাই আমার ওই আহত অসুস্থ হাঁসটাকে কখনোই আমি আপনার মতো একটা কসাইয়ের হাতে তুলে দিতে পারবো না। তাহলে এই বন্দুকটা দিয়ে কিন্তু আমি তোমাকে শিকার বানাবো শয়তান। খারাপ কিছু হয়ে যাবে, বন্দুক নামাও। সরে যা, সরে যা বলতে হয় না, আমার সামনে থেকে তুই সরে যা। ছোট মুখে বড় বড় কথা বলে এই রাস্কেল যে অন্যায় করেছে না, তার ট্রেনও আমি পাইয়ে দেবো। বলো রাস্কেল, আমার শিকার কোথায়?
ওই দেখুন মেম সাহেব, আপনার শিকার সুস্থ হয়ে নীল আকাশের বুকে কেমন পাখা মেলে ভাসছে। You rascal, তোমাকে আমি কি হলো মেম সাহেব, আপনি ওভাবে থরথর করে কাঁপছেন কেন? বন্দুকের ভারে আপনার ওই নরম সুন্দর হাত দুটো বোধহয় অবশ আছে। চালান গুলি, চালান। পারলেন না তো? হাতে বন্দুক থাকলেই গুলি চালানো যায় না ম্যাডাম, তার জন্য হিম্মত থাকা প্রয়োজন। হিম্মত আমার বন্ধু ফিরে দাও বলছি, তাড়াতাড়ি ফিরে দাও। না, এই বন্দুক আমি এখন থানায় জমা দিয়ে আপনার নামে রিপোর্ট করাবো। পুলিশের কাছে বন্দুক জমা করলে বিরাট ঝামেলা হয়ে যাবে। কারণ এই বন্দুকের লাইসেন্সে কর্তা বাবু নামে রয়েছে। ধরে নে। তাহলে তোমার মেম সাহেবকে বলো, এই প্রকাশ্য দিবালোকে লাইসেন্সবিহীন বন্দুক নিয়ে একজন নিরপরাধ ভদ্রলোককে ভয় দেখানো, অপরাধী সাজা নিতে উনি যেন প্রস্তুত হয়ে থাকেন। যাবেন না বাবু, আমার মেম সাহেব ছেলে মানুষ, ভুল করে হয়তো অন্যায় করে ফেলেছে। আমার মেম সাহেব আমার কাছে ক্ষমা চায়। আমার মেম সাহেবের অপরাধ ক্ষমা করে দিন। ক্ষমা? যার হয়ে তুমি ক্ষমা চাইছো, কই তার চোখে মতো বিন্দু মাত্র অনুশোচনার ছায়া দেখতে পাচ্ছি না। বন্দুকটা আমি ফিরিয়ে দিতে পারি যদি তোমার মেম সাহেব আমার কাছে ক্ষমা চায়। আমি ক্ষমা চাইবো তোমার কাছে? ইয়েস। ইম্পসিবল, জীবনে কোনোদিন কারোর কাছে আমি কখনো ক্ষমা চাইনি আর চাইবো না কোনোদিন। ওকে? তাহলে বন্দুকটা আমি থানাতেই দিয়ে আসি। যাবেন না বাবু, একটু দাঁড়ান। মেম সাহেব ক্ষমা চেয়ে নাও, ধরে নে। নইলে সর্বনাশ হয়ে যাবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওভাবে নয়। তুমি আমায় ক্ষমা করে দাও। ওভাবে নয়, হাত জোড় করে নম্রভাবে ক্ষমা চাই। এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে যদি আর কোনোদিন কোনো প্রাণীর বুকে গুলি চালানোর স্পর্ধা দেখান, তাহলে আজকের মতো শুধু আপনার হাত থেকে ওই বন্দুকটাই ছিনিয়ে নেব না, সেই সঙ্গে আপনার ওই নরম হাত দুটোকে আমি তুমড়ে মুচড়ে ভেঙে দেব। কথাটা মনে রাখবেন। ড্যাড, ড্যাড, তুমি এসেছো, জানো ড্যাড, একটা গেঁয়ে অশিক্ষিত ভূত আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে গেছে। মাঝে মধ্যে এমন একটু একটু অপমান সইতে হয় মামনি। তুমি কি জানো ও আমার শিকার করে বালিহাঁসটাকে প্রাণ বাঁচিয়ে আবার তাকে আকাশ উড়িয়ে দিয়েছে। হ্যাঁ দেবেই তো মামনি, ডাক্তারি ধর্মই তো প্রাণীর প্রাণ বাঁচানো। ডাক্তার? হ্যাঁ, যাকে গুলি করতে তুই বন্দুক তুলেছিলে সে কোনো সামান্য লোক নয়। বিলেত থেকে সদ্য ডাক্তারি পাশ করে আসা এই গ্রামের এক অমূল্য রত্ন কল্যাণ ভট্টাচার্য, যে কিনা বিশ্বের 10 জনের একজন হয়ে আমাদের ভারতবর্ষের আইবিরে শান্তিপুর গ্রামের মুখ উজ্জ্বল করেছে। রিয়েলি? তুমি সত্যি বলছো ড্যাড? ওই হ্যাঁ, বিলেত বাবুজি, ফেরত হ্যাঁ। ডাক্তার এই শান্তিপুরের মাটিতে? হ্যাঁ মামনি, আমি সত্যি বলছি। এই শান্তিপুরের দিন দরিদ্র ব্রাহ্মণ ভগবান ভট্টাচার্যের এদো পুকুরে ওই সোনার পদ্মটা একটু একটু করে ফুটে উঠেছে। তাই ওকে তুলে নিয়ে এসে তোর মনের ফুলদানিতে। ড্যাডি, তোমার কথা ঠিক আমি বুঝতে পারছি না ড্যাড। পারছিস না? না ড্যাড। ঠিক আছে, তোকে আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ, ইয়ে ধরনের তুই এক কাজ কর, তুই বরং তোর মেম সাহেবের কাছ থেকে বন্দুকটা নিয়ে গাড়িতে গিয়ে বস। তোর মেম সাহেব আরো বড্ড বেশি সেন্টিমেন্টাল, হাতে বন্দুক থাকলে কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে বাবু, দাও মেম সাহেব। এই নে। তবে একটা কথা মেম সাহেব, পদ্ম ফুল তুলতে গেলে কিন্তু হাতে কাটার আঁচড় লাগতে পারে, একটু সাবধানে চলো। ধরনি। দেখলে ড্যাড, দেখলে ওর কথাগুলো তুমি শুনলে? মন্দ কিছু বলেনি মামনি। হ্যাঁ, তোকে আমি যা বলছিলাম, বলো ড্যাড। আরে আমি বলতে চাই ওর অপমানটা তুই যেন এত তাড়াতাড়ি ভুলে যাস না। আর
ভগবানটাকে ওই মনের মধ্যে আরো দ্বিগুণ করে জ্বালিয়ে দে। তার মানে ওর শিকার ফিরিয়ে দে। ও তোকে যেমন ভাবে অপমান করেছে তার প্রতিশোধ নিতে তুই স্বীকার করে নে। কিন্তু কিভাবে ড্যাড, কিভাবে? বাবা হয়ে তোকে আর আমি কি করি মামনি? মানে আমি বলছিলাম কি ওই মাকড়সা শিকারকে যেমন আস্তে পিস্তে জড়িয়ে ধরে, আই মিন যৌবনের টোপ ফেলে দেহের লোভ দেখিয়ে ওকে তুই ড্যাড, কল্যাণ শুধু একটা রত্ন নয় মামনি, একটা অফুরন্ত রত্নের খনি। ওর মধ্যে প্রবেশ করতে পারলে সারা জীবনে আর তোর কোনো সুখের অভাব হবে না রে মামনি। সারা জীবনে আর তোর কোনোদিন সুখের অভাব হবে না। তুমি ঠিক বলেছো ড্যাড। মিথ্যে অসুখ মনের মধ্যে পুষে না রেখে আমি চাই সত্যিকারের সুখের স্বাদ। Yes! তাই আজ থেকে আমার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট হবে ওই ডক্টর কল্যাণ ভট্টাচার্য। চরণ ধুলি চাই না কিছু, থেকো মোরে শরণে প্রভু চরণ ধুলি চাই না কিছু, কি ব্যাপার গো, আনন্দে আত্মহারা হয়ে এইভাবে ছুটতে ছুটতে আসছো কেন? হ্যাঁ আজকে আমার আনন্দের দিন। আনন্দের দিন? হ্যাঁ বড় বউ, আজ তোমাকে আমি এমন একটা খুশির খবর দেব যা শুনলে তুমি একেবারে দিশেহারা হয়ে পড়বে। ওমা, তাই বুঝি? কি খুশির খবর গো, বলো না বলো না। আমাদের কল্যাণবার হ্যাঁ মস্ত বড় ডাক্তার। ওমা, তাই নাকি? এই দেখো দেখো কল্যাণের খবরের কাগজে কি সুন্দর ছবি বেরিয়েছে। ও মা, বাবা বাবা, সাহেবের পোশাকে আমার কল্যাণকে কি সুন্দর মানিয়েছে, তাই না গো? এই ভগবান ভট্টাচার্যের পচা পুকুরে এমন একটা সোনার পদ্ম ফুটবে তা কি কেউ কোনোদিন ভাবতে পেরেছিল বড় বউ? তুমি ঠিকই বলেছো গো, একদম ঠিক বলেছো। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আজ পূর্ণ হয়েছে, বলো। আজ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা সার্থক হলো বড় বউ। আমি আমার যথা সর্বস্বের বিনিময়ে সে আমার কল্যাণকে মানুষের মতো
মানুষ করতে পেরেছি, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বড় বউ, আমার পাওনাই বা কম কোথায় গো? ওইরকম ডাক্তার সন্তানকে গর্ভে ধারণ করা এই যে বড় পুণ্যের কাজ। ও কথা আমি মানি না বড় বউ। ওই যে কথাই বলে না, ভালো মা বাবা না হলে নাকি ভালো সন্তান হয় না। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার পেটে যাও কিছু বিস্কুট ছিল বলে তোমার গুণে তো কল্যাণ আজ এত দূর এগোতে পেরেছে। শুধু আমার একার গুণে নয়, আমার একার গুণে শান্তিপুর গ্রামের ছেলে কল্যাণ কখনো এত বড় ডাক্তার করতে পারতো না। তুমি সৎ পথে সৎ বুদ্ধি দিয়ে চালিত করেছিল বলেই কল্যাণ আজ আমার এত বড় ডাক্তার করতে পেরেছে। বড় বউ, আজকের আনন্দের দিনে সেদিনকার সে দুর্ঘটনার কথা বড় করে মনে পড়ছে গো। সেদিনকার দুর্ঘটনায় অম্লান আমার অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে না যেত, তাহলে কল্যাণের মতোই হয়তো সে। চুপ করো বড় বউ, চুপ করো। আজকের এই আনন্দের দিনে ওইসব কথা তুমি নাই পা বললে। ছাড়ো ছাড়ো বড় বউ, অম্লানের জন্য আমারও এক সময় চিন্তা হতো। কল্যাণকে বিলেতি ডাক্তারি পড়াতে গিয়ে আমি তো নিজেকে প্রায় সর্বশেষ করে ফেলেছি। হঠাৎ যদি আমার কিছু হয়ে যায়, তবে আমার অম্লানকে কে দেখবে? কেই বা দেখবে ওকে? আজ কিন্তু আমার সব দুশ্চিন্তা কেটে গেছে বড় বউ। আমার কল্যাণী এবার অম্লানকে দেখবে, আর কল্যাণী আমাদের একমাত্র মেয়ে চন্দাকে উপযুক্ত ঘরে বিয়ে দিয়ে। বাবা, মা, চিঠি এসেছে, চিঠি। হ্যাঁ, চিঠি এসেছে রে। বলবো? চিঠি 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 দাদারি চিঠি, বিদেশ থেকে আনলো বয়ে খুশির খবর দি। চিঠি 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 দাদারি চিঠি, বিদেশ থেকে আনলো বয়ে খুশির খবর দি। চিঠি 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 দাদারি চিঠি, বিদেশ থেকে আনলো বয়ে খুশির খবর দি। চিঠি পড়ে দুঃখ যাবে দূরে, চিঠি পড়ে মনটা যাবে ভরে। চিঠি পড়ে দুঃখ যাবে দূরে, চিঠি পড়ে মনটা যাবে ভরে। খুশি ভরা সুখে নবে সুখের চাবি কাঠি, বিদেশ থেকে আনলো বয়ে খবর তোর বাবা মুক্ত হলো, অন্ধ নয় রে। এই খবরে কাগজের ছবি দেখেছে অনেক আগেই পেয়ে গেছে। চন্ডা, দাও 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 দাও। কি লেখা আছে? জোরে জোরে পড়িস মা, এটা জোরে জোরে পড়িস। আচ্ছা আচ্ছা, ও বাবা রে, পূজনীয় বাবা। পদ্মের প্রথমে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও, মুখ পরি চন্দ্রা আর স্নেহের অম্লানকে আমার স্নেহাশিস জানিও। দেখেছো দেখেছো বড় বউ, কল্যাণ আমাদের কারো কথাই বলি না। তোমাদের ঐকান্তিক ইচ্ছা আর প্রাণঢালা আশীর্বাদে আজ আমি এত বড় ডাক্তারি পাস করতে পেরেছি। আমি জানতাম বাবা তুই পারবি। তুই যে ভগবান ভট্টাচার্যের স্বপ্নের আকাশের ধ্রুবতারা। হ্যাঁ, নে 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 মা, এবার বাকিটা পড়তো। আর তোমরা চুপ করবে তো, তবে তো পড়বো নাকি? দাঁড়াও, শোনো। আগামী 19 এপ্রিল আমি বাড়ি যাচ্ছি, তোমরা সবাই। বাবা, মা, আজই তো 19 এপ্রিল। আজই 19 এপ্রিল, মানে আজই কল্যাণ বাড়ি আসছে। ওরে ও চন্দ্রা, তোরা চিঠি পড়ে কাজ নেই মা, যা যা কল্যাণের ঘরটা সাজিয়ে গুছিয়ে দে। ওরে অম্লান, কোথায়? তুই তাড়াতাড়ি শুনে যা, তো দাদা বাড়ি আসছে। ওগো, তুমি হাত করে দাঁড়িয়ে রইলে কেন? ছাউনি করা গরু গাইছে নিয়ে যাও না, ছেলেটাকে ওই স্টেশন থেকে নিয়ে এসো।
বাড়ি নিয়ে এসো। যাও যাও। আমি যাচ্ছি বড় বউ, এখনই আমি। ওরে চন্দ্রা, হ্যাঁ তুই কল্যাণের ঘরটা ভালো করে গুছিয়ে রাখিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বড় বউ, আমার কল্যাণ যা যা খেতে ভালোবাসে তুমি তাই রান্না করবে। কিন্তু সেই সঙ্গে নলেন গুড়ির পায়েসটা করতে ভুলো না। আমার পায়েস করবো পেটু। বাড়িতে যে রান্না করার মতো কিছুই নেই। কিছুই নেই। কল্যাণ আমার কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, শুক্তো আর কাতলা মাছের মুড়ি ঘন্ট খেতে বড্ড ভালোবাসে। কিন্তু তুমি তো ওর পড়ার খরচ জোগাতে গিয়ে সবটাই শেষ করে ফেলেছো। মা, আমার কি শেষ সম্ভব? ওই পুকুর দুটো পর্যন্ত তুমি বাড়িতে থেকে মা। এতদিন পরে ছেলেটা বাড়ি আসছে, এই কবছরের ছেলেটা কি জানি কিনা খেয়ে দিন কাটিয়েছে। আর আমি বাবা হয়ে আজ যদি ওর মুখে এক মুঠো ভালো খাবার আমি তুলে দিতে না পারি, নিজের কাছে আমি তো খুব ছোট হয়ে যাবো বড় বউ। কিন্তু বাবা, আজ যে তোমার এত কিছু কিনে আনার মতো কোনো সামর্থ্য নেই। ভাবছিস কেন রে মা? ভজহরিদার কাছে আমার তো বাস্তু ভিড়টা বন্ধ হয়ে আসছে। তাকে চাইলে সে হয়তো আরো আমাদের কিছু টাকা দেবে। কিন্তু বাবা, এত টাকা শোধ করে কেমন করে তুমি ভিটে বাড়ি ছাড়াবে? সে ভাবনা আর তোদের কাউকে ভাবতে হবে না রে মা। এখন থেকে সে ভাবনা হচ্ছে আমার কল্যাণেরই। তুমি কিচ্ছু ভেবো না বড় বউ। আমি কানাইয়ের হাতে বাজার করে পাঠিয়ে দিয়ে আজ আমি স্টেশনে কল্যাণকে আনতে চললাম। ও এখন যে কি করি? চিঠিটা যদি অন্তত 2 ঘন্টা আগে সে পৌঁছতো। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান কার না প্রাণে বাজে। আমাদের কল্যাণ আসছে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান কার না প্রাণে বাজে। পাহাড়ে চূড়োটা আজও আছে সেইখানে দাঁড়িয়ে, মার মতো করে সারা দেশটাই ডাকে যেন হাত বাড়িয়ে। ও নিচু পাহাড়ে চূড়োটা এখনো যে সেইভাবে দাঁড়িয়ে, মার মতো করে সারা দেশটাই ডাকে যেন হাত বাড়িয়ে। দেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান কার না প্রাণে বাজে, কার না প্রাণে বাজে। আমি এসে গেছি বাবা। রাস্তার মধ্যে হঠাৎ একটা ঝামেলার মধ্যে জড়িয়ে না পড়লে আমি 2 ঘন্টা আগেই বাড়ি পৌঁছে যেতাম। ভালো, কেমন আছো বাবা? খুব ভালো আছি। তুমি কেমন আছো মা? আরে এতগুলো বছর আমাদের ছেড়ে থাকতে তো খুব কষ্ট হয়েছে, তাই না রে? কষ্ট কোথায় মা, তোমাদের কথা ভাবতে ভাবতে 5টা বছর যে কিভাবে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। এই মুখপুরি
ওভাবে মুখ ফিরে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি এলাম বলে সে হচ্ছে না। দাদা লাগছে, খবরটা কি আমার ছেলে হাতে ধরে বলে দিচ্ছি। মা, ও মা, তুমি দেখেছো তো? তুমি দেখেছো দাদা বাড়িতে এসে কেমন আমার পিছনে লাগতে শুরু করে দিয়েছে? যতদিন না আমি তোকে এই বাড়ি থেকে তাড়াচ্ছি, তোর কিন্তু কোনো নিস্তার নেই। বাড়ি থেকে তাড়াচ্ছি? আমার যেতে বইয়ে গেছে। দাঁড়া, খুব শীঘ্রই আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। মা অম্লান কোথায় দেখছি না তো? অম্লান, অমলান ভাই আমার, অম্লান ভাই আমার, ভালো আছিস তো? হ্যাঁ দাদা, খুব ভালো আছি। জানো দাদা, আমাদের গ্রামের সবাই বলা বলি করছে তুমি নাকি মস্ত বড় ডাক্তার হয়েছো। খবরের কাগজে নাকি তোমার ছবি বেরিয়েছে। আরে বেরিয়েছে তো। বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমায়। জানো বাবা, আমার দাদা যে এত বড় ডাক্তার, সে কথা এখন আমি বিশ্বাস করতে পারছি না। কেন? ওই ছবিটা দেখে তুই বিশ্বাস করতে পারছিস না? পারছি রে দিদি, পারছি। কিন্তু একটা কথা ভাবতে আমার বড় অবাক কষ্ট হচ্ছে। আমার মতো একটা পঙ্গু মূর্খ ছেড়ে এই বিরাট বড় ডাক্তারকে দাদা বলে ডাকলে জগতের মানুষের সামনে আমার দাদার সম্মানটা ছোট হয়ে যাবে না তো? এক চোর মারবো পাজি। ওরে বোকা, শিক্ষার মাপকাঠিতে কখনো সম্পর্কের বিচার হয় না। আমি যত বড়ই ডাক্তার হই না কেন, আর তোর শিক্ষার মান যতই কম হোক না কেন, তোর আর আমার সম্পর্কের বন্ধন কখনো ছিন্ন হবে না। কারণ তোর আর আমার শরীরে হয়েছে একই রক্ত, দাদা, আর সেই রক্ত আমাদের বাবাই ভগবান ভট্টাচার্যের রক্ত। পড়াশোনাতে তুইও তো ভীষণ ভালো ছিলি, কিন্তু অ্যাক্সিডেন্টে তোর ওই পাটা ওইভাবে কাটা না পড়লে তুইও হয়তো আমার মতো বড় কিছু একটা হতে পারতি। না রে গোলাম, ওই অম্লানকে পড়াতেই তোর বাবার যা অবস্থা হয়েছে, অম্লান সুস্থ থাকলেও হয়তো তোর বাবা আর পড়াতে পারত না। থাক বড় বউ থাক। ওসব কথা তুমি নাই বা বললে। আমার আমার ওখানে মনে কষ্ট হবে। কষ্ট কেন বাবা? বাবা, পড়াশোনা আমার ভাইকে নাই বা জুটলো। আমি যে বিরাট বড় ডাক্তারের একমাত্র ভাই, এই পরিচয়টা বা কজনের ভাগ্যে জন্মেছে জুটেছে। অম্লান, এবার কিন্তু আমায় একটা জিনিস কিনে দিতে হবে দাদা। কি জিনিস? একটা 3 চাকার সাইকেল। সাইকেল? হ্যাঁ, এই ক্যাচ নিয়ে হাঁটতে আমার খুব কষ্ট হয়, তাই সেই সাইকেল চলে সারাটা দিন আমি ঘুরে বেড়াবো। নিশ্চয়ই কিনে দেবো। আমি প্র্যাকটিস শুরু করি, তোর জন্য সাইকেল কিনে দেবো। এই দাদা, দাদা বল না, আমার জন্য তুই কিছু কিনে দিবি না? বল না দাদা, আমার বল না, বল না, বল না। ওরে বাবা, বল না, তো- ভালো লাগে না, বল না। তোকেও দিতে হবে। হ্যাঁ দিতে হবে, বল। হ্যাঁ, কিন্তু কি দেবো? হ্যাঁ, বল, 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 বল। কি দেবো? হ্যাঁ, মনে পড়েছে, বল, 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 বল। তোকে আমি একটা লাল টুকটুকে বর কিনে দেবো। যাক যাক, এই তোদের অনেক হয়েছে। বড় বউ, এবার এবার তুমি কল্যাণের জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা, আমি বাজার করতে চললাম। বাবা, আই নলেন গুড় আর খেজুর নিয়ে এসো, কিন্তু মা আজ পায়েস বানাও না। কতদিন আমরা পায়েস খাইনি। বানাবোই বানাবো। আজকে নলেন গুড়ের পায়েস একসঙ্গে বানাবো, তোদের দু ভাইকে একসঙ্গে বসিয়ে নলেন গুড়ের পায়েস? হ্যাঁ রে দাদা, হ্যাঁ। জানিস দাদা, মা একদিন নলেন গুড়ের পায়েস বানিয়েছিল। খেতে বসে বাবার হঠাৎ তোর কথা মনে পড়ে যায়। তখন কাঁদতে কাঁদতে সেই পায়েসের থালা থেকে উঠে বাবা বলেছিল, বড় বউ, কল্যাণ যে আমার এই পায়েস খেতে বড্ড ভালোবাসে। চাকরি ফাঁকি দিয়ে এই পায়েস আমি গ্রাসে খেলবো। না 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 বড় বউ, তা হয় না। ওই পায়েস তুমি পুকুরে চলে বাবা, সেদিন আমরা কেউ পায়েস খাইনি দাদা। মা সব পায়েসটাকে পুকুরে জলে ফেলে দিয়েছিল, সব পায়েসটাকে। কমলা, আমি বেশ বুঝতে পারছি আমাকে বিলেতে পাঠিয়ে তোমরা যে কত সুখে এই 5টা বছর কাটিয়েছ, ছাড়া আমার জানতে বাকি নেই। কল্যাণ তুই তোমরা আমাকে বিলেতে পাঠিয়ে দিন রাত চোখের জল ফেলতে,
আমি কি সেখানে অনাহারে ছিলাম? আমার জন্য তোমরা অম্লানকে সামান্য পায়েসটুকু খেতে দিলে না। অত দুঃখ করিস না বাবা, আজ আমি নিজের হাতে তোকে পায়েস বানিয়ে দু ভাইকে পাশাপাশি বসিয়ে খাওয়াবো। আজকের দিনে তোর কি এমনি করে চোখের জল ফেলতে আছে? ওই দেখি দেখি দেখি। কি মা, তোমার হাতে সেই সোনার চুড়ি ঢুকাচ্ছে যেগুলো আমার ঠাকুমা তোমাকে বরণ করে ঘরে তুলেছিল, সেই সোনার চুড়ি জাতিটুকু কোথায় মা? বলো মা, তুমি চুপ করে থেকো না, বলো। সোনার চুরি কাছে মানে মানে বলছিলাম আগে খাওয়া না সেরে বিশ্রাম নিবি, চল। না বাবা, আগে আমাকে জানতেই হবে। বলো কোথায় আমার মায়ের চুরি গেছে? আমি বলছি দাদা, তোর ডাক্তারি পড়ার খরচ জোগাতে গিয়ে বাবা সেগুলো বিক্রি করে দিয়েছে। হ্যাঁ দাদা, হ্যাঁ। আর সেই সঙ্গে আমাদের পুকুর দুটো বিক্রি হয়ে গেছে রে দাদা। না, কেন চুপ করবো? কেন চুপ করবো আমি? দাদার ভবিষ্যৎ করতে গিয়ে আজ যে তোমাকে কতখানি সর্বশান্ত হতে হয়েছে সেটা দাদার জানার প্রয়োজন আছে বাবা। সর্বশান্ত হওয়ার আর কি বাকি আছে তুই বলতে পারিস? আরো আছে রে দাদা, আরো আছে। তোর পড়ার খরচগুলোতে না পেরে বাবা এই ভিটে বাড়িটা পর্যন্ত ওই ভজহরি জেঠুর কাছে বন্ধক দাদা, বন্ধক দিয়ে ফেলেছে, বন্ধক দিয়ে ফেলেছে। চমৎকার বাবা, চমৎকার। তোমার কর্তব্য রক্ষা করতে কি এতগুলো মানুষকে তুমি ভিখারি সাজিয়ে দিলে বাবা? আমার একার সৌভাগ্য সোনা দিয়ে মুড়ে দিতে এতগুলো মানুষকে তুমি ভিখারি সাজিয়ে দিলে। পঙ্গু অম্লানের ভবিষ্যতের কথা তুমি একটিবারও ভাবলে না, একটিবারও ভাবলে না যে কেমন করে তুমি চন্দার বিয়ে দেবে। কেন তোমরা আমাকে ডাক্তারি পড়াতে বিলেতে পাঠিয়েছিলে? কেন তোমরা সর্বশান্ত হয়ে একরাশ অপরাধীর বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে আমাকে তোমরা কেন? শান্ত হ বাবা, তোদেরকে পাঁচজনের একজন করে তুলতে তোর বাবা আমাকে পাঁচজনের একজন গড়ে তুলতে, আর পাঁচজনকে পথে বসিয়ে এই 7 পুরুষের ফিটে স্বর্গটাকু তোমরা বন্ধক দিলে মা। তাতে কি হয়েছে রে বাবা? আজ যে তুই আমাদের একমাত্র অবলম্বন, তাই তো আমি নিঃস্ব হয়েও তোকে আমরা মনের মতো করে মানুষ করতে পেরেছি। তুই আমাদের জন্য আরেকটা সুখের স্বর্গ করে দিতে পারবি না রে বাবা? পারবো বাবা। চন্দ্রাকে পাতমস্ত করে অমলানের দায়িত্ব নিতে তুই পারবি না? পারবো বাবা, আমাকে যে পারতেই হবে। আমি নিজে চন্দ্রার বিয়ে দেব, পঙ্গু অম্লানের সারা জীবনের দায়িত্ব নেব আমি। আর আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য গড়ব একটা নতুন স্বর্গ। তারপর সেই স্বর্গের মাঝে আমি আমার চলনীকে ভক্তির সিংহাসনে বসিয়ে বলব, জননী জন্মভূমিষ্ঠ সরকার দপি গড়িয়েছি। তেমনি এই ভগবতীর পাশে আমার ঈশ্বর, আমার এই দেবতাকে বসিয়ে আমি মৃত্যু ঘোষণা করে বলব, পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা প্রণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা মায়ের প্রতি তোমারই অশেষ শ্রদ্ধা ভক্তি আমাকে দারুণ ভাবে ব্যক্ত করেছে বাবাজি। তোমার ছেলে বিলেত থেকে ডাক্তারি পাস করে এসেছে শুনে আনন্দে আমি নিজেকে স্থির রাখতে পারলাম না, তাই আমি নিজেই চলে এলাম। বেশ তো, আপনি বসুন, এক্ষুনি আপনার জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। আজ নয় বোঠান, এবার যেদিন আসবো সেদিন একবারই পেট পুরে খেয়ে যাবো।
আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কেমন করে বাবাজি? আমি তো এতদিন কলকাতায় ছিলাম, এই কয়েক বছর হলো গ্রামের বাড়িতে ফিরে এসে একটু সমাজ সেবায় মন দিয়েছি। লাহিড়ী মশাই, আপনি তো এখানকার নেতা, এই গ্রামে একটা হাসপাতাল করে দিন না। সেই হাসপাতালে আমাদের কল্যাণ ডাক্তারি করবে, গ্রামের মানুষের অনেক উপকার হবে। সেই জন্যই তো আমার এখানে আসা চাই। কল্যাণ বাবাজিকে আমার বাড়িতে নিয়ে গিয়ে এ ব্যাপারে আমি একটু বিশদভাবে আলোচনা করতে চাই। মানে হাসপাতালটা ঠিক কোন জায়গায় হলে মানুষের সুবিধা হবে, কোন ওয়ার্ডটা কোন দিকে বানানো হবে, তারপর ওটি রুম, এমার্জেন্সি রুম ইত্যাদি ইত্যাদি। কাকা বাবু, তোমার জন্য গর্বে অহংকারে মাথাটা আমার উঁচু হয়ে গেছে বাবাজি। তুমি শুধুই গ্রামেরই গর্ব নও, তুমি সারা ভারতবর্ষের গর্ব। তোমার নামটা আমাদের শান্তিপুরের গ্রামে চিরকাল স্বর্ণাক্ষরে। সবই আপনাদের আশীর্বাদ কাকা বাবু। তাহলে তুমি আমায় কথা দাও বাবাজি, শুধুমাত্র আলোচনার জন্য নয়, তুমি আমার নিমন্ত্রণ স্বীকার করে আমার বাড়ি যাবে। কথা দাও বাবাজি, আমি বড় আশা করি। আমি আপনাকে কথা দিলাম লাহিড়ী মশাই, আপনার আমন্ত্রণ রক্ষা করতে কল্যাণ আপনার কালে আপনার বাড়িতে যাবে। তাহলে এসো ফটচাই, তোমাকে আমার অশেষ ধন্যবাদ। আমি কিন্তু তোমার পথ চেয়ে রইলাম। কেমন? ভিতরে আসুন, ভিতরে আসুন। এই তুই জামা প্যান্ট ছেড়ে একটু বিশ্রাম নে, আর আমি ততক্ষণ বাজারটা করে আসি। যাও বাবা যাও, তুমি যেমন তোমার কল্যাণের জন্য বাজার থেকে সওদা করতে যাচ্ছ, তেমনি তোমার কল্যাণও যাচ্ছে সংসার বাজার থেকে সওদা করতে, তোমাদের জন্য সুখ শান্তি। আর যতদিন না পর্যন্ত সেই সওদা সে সম্পূর্ণ করতে পারছে, ততদিন তার সুখ নেই, শান্তি নেই, বিশ্রাম নেই।